গত 11 তারিখে একটা কথা বলছিলাম আমাদের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যে আল্লাহ, আমি মেহেরপুর জেলা সভাপতি সেক্রেটারি ছিলাম 12 বছর, সভাপতি আছি বাকি এখন পর্যন্ত। এই প্রজ্ঞাপন যেদিন জারি হয় সেদিনকে বলেছিলাম, আল্লাহ শুনেছি ভালো কিছু করলে ফল পাই, তো কই পালাম। এই কষ্টটা আমার মনে ছিল। হয়তো আল্লাহ পাক চাইলে ফল হয়তো পাবো, আলহামদুলিল্লাহ। সচিব মহোদয় আমাদের এই আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে আপনারা পহেলা বৈশাখ পর্যন্ত কোনো কষ্ট করবেন না। আন্দোলন সংগ্রাম আমরা অনেক শুনেছি, অনেক দেখেছি, আর এগুলা দেখতে চাই না। আমরা এখন শান্তি, শুধু শান্তি চাই। যার কারণে উনি পহেলা বৈশাখের আগে আমাদের কোনো আন্দোলন সংগ্রাম যেন আমরা না করি। নীতিমালা ফাইনাল করার আগে আমাদের সাথে কথা বলে বসে আমাদের একটা ব্যবস্থা করা যায় কিনা সেই সিদ্ধান্ত না নিয়ে নীতিমালা কার্যকর করবে না, এই বলে আমাদের আশ্বস্ত করছেন। প্রেস ক্লাব একটা মিটিং করেছে, আর বিগত 10 বছরে মনে হয় জাতীয় প্রেস ক্লাবে হল রুমে কোনো আমার খুচরা বিক্রেতাদের মিটিং হয়েছে কিনা আমার জানা নাই। আপনাদের আছে কিনা আপনারা জবাব দেবেন। তা আমি চাই সবাইকে নিয়ে বাঁচবো, মরলে সবাইকে নিয়ে মরবো। একজনের পেটে বাদ পড়বে, অন্য জনের পেটে বাদ পড়বে না, তা হবে না, তা হবে না। সেই সংগ্রাম আমি বান্দরবন থেকে বলছি, আমি বান্দরা যাচ্ছি, মরলে ওখানে মরবো, বাঁচলে ওখানে বাঁচবো। আমি সকলকে ডাক দিয়েছি, আমার ডাকে সাড়া দিয়েছে। তাই আপনাদেরকে আজ দীর্ঘদিন কষ্ট দিয়েছি, দীর্ঘদিনে আপনারা সাড়া দিয়েছেন সকলের জন্য। এটা আমরা কেন্দ্রীয় কমিটির জন্য নয়। যার যার কষ্টের কথা কে ভেবে যার পরিবারকে সুষ্ঠু শৃঙ্খলা চালানোর জন্য, যার পরিবারের ছেলে মেয়েদেরকে ভালো লেখাপড়া উচ্চত নিয়ে যাওয়ার জন্য আমি এই কীটনাশকের যে গ্যাস, যে অক্সিজেনে গ্রহণ করেছি, সেই দূষিত যেন আমার ছেলে মেয়েও নিতে না হয়। আজ যেন আমরা এই পরিণতিতে আমার ছেলে মেয়েও দাঁড়াতে না হয়, তার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করব। আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান করেছি। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইয়ে আমার এখানের বক্তব্য শেষ করছি।